তো দেখ নাই গো কথা বলো পরাণ বন্ধু অনেক দিন তো দেখি না গো। একবার কথা বলো ওহে পরাণ বধূ কিবা কৃষ্ণ কৃষ্ণ বলি। আজকে রাধারানী বালির ওপরে ভগবানের ছবি এঁকে আর ছবিটাকে জড়িয়ে ধরে যেন কাঁদছে আর বলছে কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি বলে বধূ গেলে কোথা মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া তার শোনে কহে কথা। একে বলে ভালোবাসা। বাবা ভালোবাসা কখন হয় বলে যখন এই বাসাটা ভালো হবে। ভগবানের সঙ্গে ভালোবাসা করতে গেলে আগে এই বাসাটা ভালো দরকার। এই বাসা ভালো যদি না হয় তাহলে তার সঙ্গে ভালোবাসা হবে না। বাবা এই কলিযুগে এই কলির জীবের ভালো প্রেম ভালোবাসা, রাস্তাঘাটে স্কুল কলেজে সর্বত্র যে প্রেম, এ প্রেম আর রাধা গোবিন্দের প্রেমে দুটোকে এক করে ধরবেন না। এখন অনেকে বলেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় যে ভগবান তিনি কেমন ভগবান, রাধে রাধে 16,108টা স্ত্রী। একটু ভালো করে বিচার করুন বাবা। আপনারা পণ্ডিত বর্গ সকলে কীর্তন শুনে শুনে আপনাদের কান শোনা হয়ে গেছে। আসুন আজকে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ তিনি 16,108টা স্ত্রী। আর আজকের আমাদের ভারতবর্ষের সংবিধান আইন অনুযায়ী হিন্দু সনাতন ধর্ম অবলম্বী যারা বলে দুটো বিবাহ করলে তাকে গ্রেপ্তার করা হবে, তাকে আইনের দ্বারস্থ হতে হবে। আচ্ছা ভগবান করে তিনি, তার বেলায় কোনো দোষ নেই, আমার বেলায় দোষ হয়ে যায় কেন? এর কারণটা বলছি শুনুন। তাহলে আপনি গঙ্গার ঘাটে স্নান করতে গেছেন, গঙ্গার জলে নেমেছেন, গঙ্গায় ডুব দেবেন, আচমন করবেন, গঙ্গার জল মুখে নেবেন, গঙ্গার জল মাথায় নেবেন। এই আপনি যেই জলে এক গলা জলে নেমেছেন, এমন সময় বিরাট গঙ্গা, গঙ্গার একটা ঘাটে আপনি স্নান করছেন, পাশের ঘাটে দেখবেন অনেক সময় কুকুর বানর যারা, আপনারা নদিয়া নবদ্বীপে গিয়ে দেখবেন সেখানে একটা কুকুরও তিনিও গঙ্গা স্নান করছে, আবার 2-4টে বাঁদর তারাও স্নান করছে। আপনার পাশের ঘাটে তারা স্নান করছে, আপনি স্নান করছেন, গঙ্গার জল মুখে দিচ্ছেন, মাথায় দিচ্ছেন, আচমন করছেন, প্রণাম করে আপনি বেরিয়ে এলেন ঘটিতে করে 1 ঘটি গঙ্গার জল নিয়ে। এবার ওই গঙ্গার জলটা আপনি তুলসী তলায় রেখে ভাবলেন আমি শুকনো জামা কাপড় পরে আসি, তারপরে তুলসী তলায় গঙ্গার জল দিয়ে প্রণাম করব। 1 ঘটি গঙ্গার জল এনে বাইরে নামিয়ে আপনি ভেতরে কাপড় পরতে গেছেন, এমন সময় রাস্তার একটা কুকুর এসে ওই ঘটির গঙ্গা জল দেখে জিভ দিয়ে চেটে চেটে গঙ্গার জল খেয়েছে। অর্ধেকটা গঙ্গার জল খেয়েছে, অর্ধেক ঘটিতে রেখে চলে গেছে। আপনারা মায়েরা বলুন তো, মাই ঘটির জলটা আর মুখে দিতে পারবেন? পারবেন মুখে দিতে? ঘটির জলটা গঙ্গার জল নয়, তাহলে ওটাও গঙ্গার জল। আপনি যখন সুরধ্বনি গঙ্গায় স্নান করছেন, আপনার পাশেই কুকুর স্নান করছে, আপনার কিছু যায় আসছে না, আপনি গঙ্গার জল দিব্যি স্নান করছেন, পান করছেন, মাথায় নিচ্ছেন। কিন্তু ওই জলটাই যখন ঘটি করে নিয়ে এলেন, ওই ঘটির জল যখন আপনার রাস্তার কুকুর এসে জল পান করলো, আপনি ওই জলটার মুখে দিতে পারবেন না, আমিও পারবো না। তাহলে ওটাও তো গঙ্গার জলে, ঘটির জলটাও তো গঙ্গা, ওটাও তো পবিত্র করে, ওটাও তো পবিত্র মা, পতিত পাবনী মা গঙ্গা। তাহলে ওটা আপনি জিভে দিতে পারবেন না কেন? বলে ওটা হচ্ছে ঘটির গঙ্গার জল, সামান্য এইটুকু গঙ্গার জল, তাই আপনার দিতে দ্বিধাবোধ করছে। কিন্তু যখন সুরধ্বনিতে স্নান করছেন, তখন বিশাল গঙ্গার জলে একটা কুকুরও স্নান করছে, বাঁদরও স্নান করছে, শুয়োরও গিয়ে ডুবছে আর উঠছে, আপনি সেই জল জিহ্বাই দিয়ে প্রণাম করছেন, পান করছেন, সেখানে শ্রদ্ধা হচ্ছে। তাহলে দুটোই তো গঙ্গার জল, কিন্তু একটা হচ্ছে বিশাল আর একটা হচ্ছে সসীম, একটা বিরাট আর একটা ক্ষুদ্র। তাই আমরা পরমাত্মার থেকে সৃষ্টি, ভগবানের কাছ থেকে আমরা সৃষ্টি, কিন্তু আমরা হচ্ছি সেই ঘটির গঙ্গা জল, আর ভগবান হলেন সেই বিশাল সুরধ্বনি গঙ্গা।
ভগবান বিবাহ করেছেন, ভগবানের প্রণাম মন্ত্রই বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। তিনি সারা জগতের পতি। তার শুধু 16,108টা স্ত্রী নয়, তিনি ভালোর প্রতি, মন্দের প্রতি, পুরুষের প্রতি, নারীর প্রতি, তিনি চোরের প্রতি, সাধুর প্রতি, তিনি ভালোর প্রতি, মন্দের প্রতি, তিনি নারীর প্রতি, তিনি পুরুষের প্রতি। সে যে জগৎপতি, সমস্ত জীবের যিনি পতি, সেই পরমাত্মা গোবিন্দ তিনি লক্ষ লক্ষ স্ত্রী করতে পারে, কারণ একমাত্র তিনি হলেন পতি। পুরোহিতি জপতি, যিনি আমার এই দেহর মধ্যে পুরো মানে শরীর, এই শরীরে যিনি আছেন তিনি হচ্ছেন পতি, আর তিনি হলেন ভগবান। আর আমরা হলাম সেই ঘটির গঙ্গা জল, যাকে কুকুরে মুখে দিলে আর মাথায়ও দেওয়া যায় না, আর জিভেও দেওয়া যায় না। তাহলে পার্থক্যটা তিনি রুক্মিণীর ঘরেও আছে, আবার মিত্রবিন্দার ঘরেও আছে, আবার সত্যভামা দেবীর ঘরেও আছে। কিন্তু এই জড় জগতের একটা পুরুষ যদি বিয়ে করে, 5টা যদি বিয়ে করুন ক্ষতি নেই, কিন্তু 5 জনের ঘরে একই সময়ে থাকতে পারবেন বলে থাকতে পারবে না। আপনি একজনের ঘরে থাকলে আরেকজনের ঘরে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ভগবানকে নারদ মুনি দেখছে রুক্মিণী দেবীর ঘরেও আছে বসে, দেখছে সত্যভামা দেবীর ঘরে পালঙ্কে বসে আছে, দেখছে মিত্রবিন্দার চুলে খোঁপা বেঁধে দিচ্ছে, দেখছে আরেক স্ত্রীর ঘরে দেখছে পায়েস খাচ্ছে, একই সময়ে সবার ঘরে। তাহলে সবার ঘর বলতে এই দেহ ঘরের ভেতরে তিনি পরমাত্মা রয়েছেন। এই পরমাত্মা তিনি রয়েছেন। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ এই মাতৃ জঠরেতে, মাতৃ জঠরেতে, সেথাই রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আরে সেই না দেশের কথারে মন ভুলে গিয়েছ। আগে আমার জন্ম বাবার কাছে, তারপরে মায়ের কাছে এসেছি বাবা। আগে বাবার কাছে আমার জন্ম, এখানে ছিলাম বাবার কাছে, তারপরে মায়ের গর্ভে গেলাম। এটা হচ্ছে হিসেব, এটা হচ্ছে দেহতত্ত্ব। এ দেহের হিসাব দেখ, এ দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। এ দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, এ দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, এ দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। তাহলে বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, যারা সংসারী জীব, আপনারা ছেলে মেয়ে বড় হয়ে গেলে হিসেব করতে বসেন, ব্যাংকে কত টাকা রেখেছি, পোস্ট অফিসে কত টাকা আছে, মেয়েটার বিয়েতে কত টাকা লাগবে, আপনি হিসেব করে ব্যাংকে রেখে দিয়েছেন, এটা একটা হিসেব। আর দেহটার একটা হিসেব আছে বাবা, এই গোটা দেহটার একটা হিসেব আছে। হিসেবটা কত কত বলে, বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। তাহলে পিতার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10, কত হবে মা? না আপনি তো অবশ্যই পারবেন, মায়েদেরকে বলছি। যারা বাবাদের পকেট থেকে টাকা চুরি করতে পারেন তারা তাড়াতাড়ি বলতে পারবেন। 18, হ্যাঁ 18 মোকাম তত্ত্ব। এই দেহটা 18টা মোকাম দিয়ে তৈরি। কি কি 18 মোকাম বলে, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান,
মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিউহাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিউহা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিউহায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা, গুচ্ছদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে দেহের দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, 3টে কারিগর আমার এই দেহটা তৈরি করেছে, 3 জন ইঞ্জিনিয়ার। সেই 3টে ইঞ্জিনিয়ারকে, এক হচ্ছে বাবা, এক হচ্ছে মা, আর এক হচ্ছে ভগবান। যদি বলেন ভগবানকে বাদ দিলে হবে না, বলে এমন অনেক স্বামী স্ত্রী আছে 12 বছর 14 বছর বিয়ে হয়ে গেছে কিন্তু সন্তান নেই। তাহলে বাবা মাই যদি তৈরি করতে পারতো, এরকম অনেক স্বামী স্ত্রী সন্তানহীন হয়ে ডাক্তারদের কাছে ছুটে যাচ্ছেন। আপনার ক্ষমতা নেই বাবা, আপনি তৈরি করতে পারবেন না যতক্ষণে ওপরওয়ালা তিনি 10 না দিলে। 4 আর 4 হবে না, ওপরওয়ালা যদি না 10 দেয়। রাধে তত্ত্বদর্শী মহাজন তাই বলছে। প্রথম মাসে শুক্র শনিত রক্ত শনিতময়, আরে 2 মাসে খড় পুড়া অস্থির উদয়, তিনেতে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে 4 পদ হস্ত চন পায়। এ দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, এ দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। রাধে গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। তাই রাধারানী আজকে গোবিন্দের প্রেমে ভালোবাসায় আজকে তিনি ভগবানের ছবি আঁকছেন আর কাঁদছেন। আর এদিকে দেবর্ষি নারদ তিনি যাচ্ছেন গোটা ব্রহ্মাণ্ড দেখতে, খুঁজতে যে সব থেকে বড় ভক্ত কে আছে। এটা জানবার জন্য আজকে নারদ মুনি শুধু পৃথিবীতে নয় বাবা, অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল, ভূলোক ভুবলোক জনলোক সরলোক তপলোক মহলোক সত্যলোক, এই 14 ভুবন ঘুরছে ভক্ত খুঁজবার জন্য। আপনারা বলবেন কেন আর কোথাও ভক্ত নেই? বলে ভক্ত কাকে বলে না, যার অন্তরে ভক্তি আছে। বলে ভক্তি কাকে বলে না, ভক্তির মধ্যে যদি এই ভাব থাকে যে মা সরস্বতী আমার ছেলেটা যেন মাধ্যমিক পাশ করে যায়, যদি পাশ করে যায় পরের বছর তোর পুজো আমি অনেক টাকা খরচা করে তোর পুজো দেবো, এটা ভক্তি নয়। হে মা লক্ষ্মী, আমার মাঠের ধান যদি ভালোই ভালোই ঘর চলে আসে আমি তোর লক্ষ্মী পূজায় ভালো পায়েস করে দেব, এটা ভক্তি নয়। তুমি আমাকে দেবে তারপরে আমি তোমাকে দেব, এটা ব্যবসা, এটা ব্যবসা ভিত্তিক ভালোবাসা। আর যদি ভালোবাসা কাকে বলে, রাধারানী বলছে তুমি আমায় বাসো বানা বাসো ভালো, আমার তাতে দুঃখ নাই, কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি শুধু এই ভিক্ষা। হরি হরি বল। তোমার আমাকে ভালো নাও লাগতে পারে, আমার সেই কোয়ালিটি নাও থাকতে পারে, আমার সেই গুণাগুণ নেই, তাই আমাকে তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমাকে ভালোবাসতে পারি। বিশ্বকবির ভাষায় তুমি সুখ যদি নহি পাও, যাও সুখের সন্ধানে, চিন্তা করছে যে আমি ভক্ত খুঁজে দেখব এই 14 ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তকে,
এটা জানবার জন্য নারদ মুনি আজকে ঢেঁকির উপরে চেপে আর ব্রহ্মাণ্ড ঘুরতে বেরিয়েছেন বাবা। এখন গোটা ব্রহ্মাণ্ড ঘুরছে, একলি বসিয়া নারদ চিনতে মনে মনে, একলি বসিয়া নারদ চিনতে মনে মনে, একলি বসিয়া নারদ চিনতে মনে মনে, চলে যায় চলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিলা, এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিলা, দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া, দেখিতে চলে ইলসিত হইয়া, দেখিতে দেখিতে চলে ইলসিত হইয়া। আর গোটা ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে দেখতে দেখতে নারদ মুনি দেখছেন না 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 না, কোথাও তো ভক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও তো দেখতে পাচ্ছি না। কত জায়গা গেলাম, অতল বিতল তলাতল রসাতল সমস্ত জায়গা খুঁজে নিলাম, ভক্ত খুঁজে পাচ্ছি না। হতাশ হয়ে মনে ব্যথা নিয়ে বেদনা নিয়ে নারদ মুনি যাচ্ছেন বৃন্দাবনের ওপর দিয়ে। আর যেই বৃন্দাবনের ওপর দিয়ে যাচ্ছে, হঠাৎ নারদ মুনির মনে হলো যেন সারা দেহটাকে যেন তাপে যেন সারা দেহটা জ্বলছে, গোটা দেহটা যেন জ্বালা করছে, তাপ অনুভব করছে। ভাবছে আরে আমার দেহটা এত জ্বলছে কেন, কি ব্যাপারটা, দেহটা জ্বলে যাচ্ছে কেন, পুড়ে যাচ্ছে কেন? তাহলে কি সূর্যের কাছাকাছি চলে এসেছি? ওপরের দিকে তাকিয়ে দেখছে, দেখছে না, তখন তো বিকেল বেলা, সূর্যের তাপ তো এত প্রখর হবে না যে দেহটা জ্বলবে, তাহলে সূর্যের কাছে নয়, তাহলে কি খুব নিচে চলে এসেছি? যোগী ঋষি মুনি হয়তো আগুন ধরাচ্ছে, যজ্ঞ করছে, যজ্ঞের আগুনের তাপে দেহটা জ্বলছে। নিচে তাকিয়ে দেখছে কেউ যজ্ঞ করছে না, তাহলে উপরে সূর্যের তাপ নয়, নিচে আগুনের তাপ নয়। অঙ্গ জ্বলে কেন যাই গো, জ্বলে কেন যাই গো, জ্বলে কেন যাই গো, জ্বলে কেন যাই গো, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, জুড়াইতে ব্রজে এলাম, জ্বলে কেন যাই গো, জ্বালাইতে জ্বলে এলাম, জ্বলে কেন যাই গো। দেহটা জ্বলে যাচ্ছে কেন? ভালো করে দেখতে গেলেন, আর যেই ভালো করে দেখছেন অমনি দেখছেন বৃন্দাবনের অগণিত ভক্ত ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। ভক্তরা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে, কেউ গোপাল বলে, কেউ প্রাণনাথ বলে, কেউ সখা বলে, বৃন্দাবনে সবাই কাঁদছে। আর তাদের বিরহের তাপ দেবর্ষি নারদের অঙ্গকে দগ্ধ করছে। হরি হরি বল। দেবর্ষি নারদের অঙ্গকে দগ্ধ করছে, পোড়াচ্ছে। ভক্তের দুঃখ, ভক্তের বেদনা নারদ মুনির সারা দেহে জ্বালা হচ্ছে। ভাবলেন অদ্ভুত তো, ভক্ত কাঁদছে, আমার দেহটা জ্বলছে, তাহলে শাস্ত্রে বলছে ভক্ত কাঁদলে নাকি ভগবান কাঁদে, আর ভক্ত হাসলে নাকি ভগবান হাসে। ভক্ত হাসলে ভগবান হাসে, ভক্ত কাঁদলে ভগবান কাঁদে। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তাধীন ভগবান, ভক্ত ছাড়া কিছু চায় না মা। আপনার জাতি, আপনার বিদ্যা, আপনার ট্যালেন্ট, আপনার বুদ্ধি, ভগবান এগুলো কিছু দেখে না। উপর্যুপরি বুদ্ধি রাং চরন্তি সরবুদ্ধ হয়। যদি কারো মনে হয় যে আপনি খুব বুদ্ধিমান, তাহলে জানবেন আপনার বুদ্ধির মধ্যে তিনি প্রতিষ্ঠিত।
উপর্য পরিবুদ্ধি নং চরন্তি সরবুদ্ধয়। সকলের বুদ্ধির ওপরে তার বুদ্ধি বিরাজ করে। আপনার বুদ্ধি একটাও কাজে লাগবে না যখন আপনি হাসপাতালে স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন, তখন আপনার বুদ্ধি আপনার কাজে লাগবে না, আপনার ইন্দ্রিয় কাজে লাগবে না, হাতও চলবে না, পাও চলবে না। কিন্তু পরমাত্মা হরিকে যদি ডাকেন, বলে হরি আপনাকে কৃপা করবে। আর যদি বুদ্ধির অহংকার দেখাতে যান, তাহলে রাবণের ভাই ছিল কুম্ভকর্ণ, আর কুম্ভকর্ণ ভেবেছিল আমি স্বর্গের রাজা ইন্দ্রের আসনে বসবো, আমি ইন্দ্রের সিংহাসনটা নেব, আমি ইন্দ্রাসন চাইব। কিন্তু কার কাছে চাইবো, এমনি চাইলে তো দেবে না। তপস্যা করতে বসলেন 10,000 বছর, আর 10,000 বছর তপস্যা করে তার তপস্যায় সিদ্ধি লাভ করলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আসতে বাধ্য হলো। ব্রহ্মা এসে দাঁড়িয়ে বললেন, বলো বৎস তুমি কি চাও? তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, তুমি আজকে যা চাইবে তোমাকে তাই দেব, বলো কি চাও? কুম্ভকর্ণের আগে থেকেই জানা আছে, আগে থেকেই মনে করা আছে তিনি ইন্দ্রের আসন চাইবে, তিনি ইন্দ্রাসনটা নেবে, তিনি ইন্দ্র হতে চায়, স্বর্গের রাজা হতে চায়। তাই ব্রহ্মা যখনই বলছে বলো তুমি কি চাও, কুম্ভকর্ণ বলতে যাবে আমি ইন্দ্রাসন চাই। কিন্তু কুম্ভকর্ণ চাইলে হবে না, আপনি চাইলে হবে না, আমি চাইলে হবে না। তিনি যদি না চান, সেই পরমাত্মা হরি কি করলেন, মা সরস্বতীকে বলছেন দেবী সরস্বতী তুমি ওর জিউ হাতে বসে যাও। আর দেবী সরস্বতী যেই জিউ হাতে বসে গেলেন, কুম্ভকর্ণকে বলছেন ব্রহ্মা তুমি কি চাও? কুম্ভকর্ণ বলতে যাচ্ছে আমি ইন্দ্রাসন চাই, কিন্তু তার জিউ হাটা ঘুরে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। হরি হরি ইন্দ্রাসন বলতে গিয়েও ইন্দ্রাসন বলতে পারলো না, নিদ্রাসন বেরিয়ে গেল। আর অমনি ব্রহ্মা বললেন তথাস্তু, তুমি ঘুমিয়ে যাও বাবা, তোমার ঘুমিয়ে যাওয়াই ভালো। তাহলে তার বুদ্ধি কাজ করলে হবে না যদি পরমাত্মার বুদ্ধি আপনাকে সাহায্য না করে। বাবা ঠাকুর এখান থেকে বিরাট দূরে নয়, ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ড পড়ছে, ঝাড়খণ্ড রাজ্য। আপনারা নাম অনেকে শুনেছেন হাজারিবাগ। সে হাজারিবাগে একজন ভক্ত ছিলেন বাবা। রাধে রাধে, মাননীয় ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তা সেই পরম পবিত্র ভক্ত তিনি যখন জন্মগ্রহণ করলো তখনই তার বাবা মা মারা গেল। ছবিটা একবার ভালো করে অনুভব করে দেখুন। তিনি জন্ম হলো, তার মা মারা গেল, কিছুদিন পরে তার বাবা মারা গেল। তার দাদা বৌদি রয়েছে, সেই দাদা বৌদি ওই ছোট্ট ছেলেটাকে একটু একটু করে বড় করলো। ছেলেটা যখন 7 বছর বয়স হয়ে গেল, তখন ছেলেটার দাদা মারা গেল রোগে। এবার বৌদি থাকে, বৌদি কি করে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, স্বামী মারা গেছে, বৌদি এবার লোকের ঘরে বাসন মাজে, কোথাও ভিক্ষে করে, কোথাও 2টো চাল, কোথাও 2টো রুটি এনে কোনো রকমে ওই ছোট দেওরটাকে খাইয়ে একটু একটু করে। ছেলেটা যখন 11 বছর বয়স হয়ে গেল, 11 বছর বয়স হয়ে গেল, তখন ছেলেটা রোগে আক্রান্ত হয়ে চোখ 2টো অন্ধ হয়ে গেল, কানা হয়ে গেল। তাহলে ছেলেটার ভাগ্য সম্পর্কে আপনারা ভাবুন। বাবা মা মারা গেল, দাদা মারা গেল, কোন রকমে ভেবেছিল যে খেটে একটু বড় হলে খাটাখাটি করে সংসার চলবে, চোখ 2টো চলে গেল, অন্ধ হয়ে গেল। সেই ছোট্ট ছেলেটা অন্ধ হয়ে যেতে বৌদি কি করে, অন্ধ দেবরকে ভিক্ষে শিক্ষে করে কোন রকমে খেতে দেয়। তার জীবনে একটা কি রয়ে গেল না, তিনি আপনাদের মতো কীর্তন শুনতে ভালোবাসতেন। যখন ধীরে ধীরে সে বড় হলো, যেখানেই হরি কথা হয়, যেখানেই ভাগবত কীর্তন হয়, সে অন্ধ একটা লাঠির সাহায্যে লাঠি ঠুকে 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 ওই বাইরে গিয়ে বসে হরি কথা শোনে। আর তার বৌদি কি করে, এই চাদরের মধ্যে, গামছার মধ্যে 2টো রুটি আর একটু আচার বেঁধে দেয়, 2টো রুটি আর আচার বেঁধে দেয়। আর সে সারাদিন ঘর থেকে বেরিয়ে চলে যায় কীর্তন শুনতে। সন্ধেবেলায় আবার আসে, বৌদি যা খেতে দেয়, কোনোদিন খাবার জোটে, কোনোদিন জোটে না মা। সেই একদিন কি হয়েছে, ঘটনাচক্রে গ্রামেই ভাগবত হচ্ছে, 7 দিনের ভাগবত। 7 দিন ভাগবত শুনতে যাবে, 5 দিন গেছে, 6 দিনেও কোনো রকমে গেছে, 7 দিনের দিনে প্রচন্ড বৃষ্টি,
অন্ধ ব্যক্তি তিনি তো জানে না, সে বলছে বৌদি রুটি বেঁধে দাও, আমি কীর্তন শুনতে যাব। বৌদি বললেন ভাই আজকে কেউ ভিক্ষা দেয়নি, আটাও ঘরে নেই, রুটিও হয়নি, ভিক্ষাও দেয়নি, তাই আজকে তুমি কীর্তন শুনতে যেও না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শরীর খারাপ করবে। কিন্তু বৌদির কথা না শুনে লাঠিটা হাতে নিয়ে আর লাঠি ঠুকতে ঠুকতে ভাগবত শুনতে যাচ্ছে। ও মা, ভক্তিমতী মায়েরা, মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, যেদিন হচ্ছে কৃষ্ণ কথাহীন সেই হচ্ছে আমাদের জীবনে দুর্দিন। এ জগতের কেউ আপনাকে রক্ষা করবে না মা, না আপনাকে রক্ষা করবে আপনার পিতা মাতা, বড় বড় নেতা মন্ত্রী, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, আপনার ধর্ম আপনাকে রক্ষা করবে। ধর্ম রক্ষতি রক্ষিতা। সীতা দেবীর কাছে রাবণ রাজা ভিখারি সেজে এসেছিলেন, ভিক্ষাং দেহি। সীতা দেবী যখন ভিক্ষা দিতে যাবে তখন কে যেন মা সীতাকে বলল তুমি বেরিও না, ওই দাগের বাইরে বেরো না, ও হচ্ছে রাবণ, ও ব্রাহ্মণ সেজে এসেছে, ও সেজে এসেছে সাধু, ও সাধু নয়, তুমি ওকে ভিক্ষা দিতে যেও না। সীতা দেবী দাগের বাইরে গেলেন, ভিক্ষা দিতে গেলেন, রাবণ তাকে রথের ওপরে তুলে নিয়ে পালাচ্ছে। তখন দেবর্ষি নারদ বললেন মা তোমাকে বলেছিলাম এই দাগের বাইরে তুমি বেরোবে না, তুমি কারোর কথা না শুনে তুমি ভিক্ষা দিতে বেরোলে, আর দেখো তোমাকে আজকে রাবণ তুলে নিয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি আমার কথা শুনতে তোমাকে রাবণ তুলে নিয়ে যেতে পারতো না মা। সীতা দেবী বললেন বাবা একটা সংসারী মানুষের ধর্ম হচ্ছে ভিখারি দরজায় এলে তাকে ভিক্ষা দিতে হবে। আপনার দরজায় ভিখারি এসেছে, সাধু এসেছে, ভক্ত এসেছে, ব্রাহ্মণ এসেছে, চণ্ডাল এসেছে, বৈষ্ণব এসেছে, আপনার ধর্ম আপনার যতটুকু প্রয়োজন যতটুকু পারবেন তাকে সাহায্য করা, এটা সংসারী ধর্ম। তাই সীতা দেবী বললেন আমরা সংসারী, তাই সংসারী ধর্ম পালন করতে গিয়ে রাবণ আমাকে হরণ করেছে, একটা ধর্ম পালন করতে গেছি রাবণ আমাকে হরণ করেছে, এই ধর্মকে রক্ষা করেছি, একদিন ধর্মই আমাকে রক্ষা করবে। রামচন্দ্রকে সীতা দেবীকে ফিরিয়ে আনতে বাধ্য হলেন, কারণ তিনি ধর্মের উপরে প্রতিষ্ঠিত। রাধে রাধে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন কি হয়েছে না সেই পবিত্র ভক্ত তিনি এখন যাচ্ছেন, লাঠি ঠুকতে ঠুকতে যাচ্ছে, বৃষ্টি ঝমঝম করে পড়ছে। এখন বাবা ঠাকুর অন্ধ তো, রাস্তাটা আরেকটু 3 পা এগিয়ে গিয়ে ডান দিকে ঘুরলে ঠিক ছিল, কিন্তু 3 পা পেছনে বৃষ্টিতে কাদাতে ভুল করে তিনি তার একটু আগেই ডান দিকে ঘুরে গেছে, আর কিছু দূর গিয়ে হঠাৎ করে একটা কুয়োর মধ্যে পড়ে গেছে। আর কুয়োর মধ্যে পড়ে গেছে যখন, তখন তিনি বুঝতে পেরে গেছে, সেই কুয়োর মধ্যে বসে এইবার ভগবানকে বলছেন যে দয়াময় তুমি আমার জন্মের সময় আমার মাকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিছু বলিনি ঠাকুর, তুমি অকালে আমার বাবার ছায়া আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমার বাবাকেও নিয়ে নিয়েছো, আমি তোমাকে কিছু বলিনি। কিছুদিন যেতে না যেতে তুমি আমার দাদাকে তুলে নিলে, আমার বৌদি কোনো রকমে ভিক্ষে করে নিয়ে এসে আমাকে খাওয়ায়, তুমি অবশেষে আমার চোখ দুটোও কেড়ে নিলে, আমার তাতে দুঃখ নেই, কিন্তু দয়াময় তুমি আমার জীবন থেকে হরি কথাটাও কেড়ে নিলে। আমি কীর্তন শুনতে যাচ্ছিলাম, তুমি আমাকে এই কুয়োর মধ্যে ফেলে দিলে, তাহলে আমার ভাগ্যে কীর্তন শোনাও নেই, হরি কথা শোনাও নেই। অন্ধ ব্যক্তি তিনি কাঁদছেন, তার নাম হচ্ছে রাম টহল পান্ডে। আপনাদের কাছে ঠাকুমার ঝুলির গল্প বলিনি, রাঁচির কাছে হাজারিবাগ, সে হাজারিবাগে গ্রামের নাম মঙ্গল গ্রাম, আর সেই গ্রামের পবিত্র ভক্ত রাম টহল পান্ডে তিনি কুয়োর ভিতরে বসে 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 কাঁদছে আর বলছে তুমি আমার জীবন থেকে হরি কথাটাও কেড়ে নিলে। এমন সময় কে যেন এসে বলছে এই যে কি করছেন, আপনি পড়ে গেছেন?
বললেন হ্যাঁ কুয়োতে পড়ে গেছি। বললেন না না এটা কুয়ো নয়, আপনি একটা গর্তে পড়ে গেছেন, অন্ধ তাই বুঝতে পাচ্ছেন না, তা দেন আমি আপনাকে তুলে দিচ্ছি। রামটহল পান্ডে বলছে আমি তো অন্ধ, আপনার হাতটা দেখতে পাচ্ছি না, আমি হাতটা বাড়াচ্ছি, আপনি দয়া করে হাতটা ধরে টেনে তুলে নিন। আর যেই সে হাতটা বাড়িয়েছে অমনি পরমাত্মা ভগবান তিনি এসে তার হাতটা ধরে টেনে উপরে তুলে দিয়েছে। ওপরে যেই তুলে দিয়েছে রামটহল পান্ডে বলছে আপনি কে? আপনি কি আমার আরাধ্য দেবতা, আমার এতদিনের পরমাত্মা হরি? বলে না না না, আসলে বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে ওই ভাগবত কীর্তনটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, আবার কীর্তন হবে তাই গ্রামবাসীকে ডাকতে যাচ্ছি, আমি ওসব ভগবান কিছু নই, তোমাকে তুলে দিয়েছি, তুমি চলে যাও, রাধে রাধে। এইবার আমার লাঠি ঢুকে ঢুকে গেছে ভাগবত আসরে, সারাদিন ভাগবত শুনেছে, সন্ধে হয়ে গেছে। ওই পাঠক মশাই কি করছে, বলছে তোমার বৌদি এই রুটি দিয়ে গেছে, একটা কাপড়ে বেঁধে বলেছে আমার অন্ধ দেবর আসবে, এই রুটিটা আপনি দিয়ে দেবেন। রামটহল পান্ডে সেই রুটি খেয়েছে, রুটি খেয়ে কীর্তন শুনে লাঠি ঠুকতে ঠুকতে আসছে, এসে বৌদিকে বলছে বৌদি আমি খুব অন্যায় করেছি, তোমার কথা রাখতে পারিনি বৌদি, আমি কীর্তন ছাড়া থাকতে পারি না, তুমি আমার জন্য এত কষ্ট করে রুটি পৌঁছাতে গেছো। বৌদি তখন বলছে ভাই তুমি আমার উপর রাগ করো বা অভিমান করো, সত্যি কথা বলতে আজকে আমি তোমার কোনো খাবার নিয়ে যেতে পারিনি। সে কি বৌদি, তুমি ছোট্ট একটা কাপড়ের আঁচলে তুমি রুটি বেঁধে দিয়েছো, আচার বেঁধে দিয়েছো, তুমি পৌঁছে দিয়েছো ভাগবত পাঠকের কাছে, তিনি আমাকে বললেন যে আপনার বৌদি দিয়েছে, আমি রুটি খেলাম তারপরে এলাম। বৌদি বললেন ভাই তুমি ইয়ার কি করছো না, সত্যি বলছো আমার জানা নেই, কিন্তু আজকে আমি রুটি তৈরিও করিনি আর রুটি তোমাকে দিয়েও আসিনি। তখন সেই অন্ধ রামটহল পান্ডে একটা ঘরের ভেতরে গিয়ে অন্ধকার কোণে দাঁড়িয়ে ভগবানকে বলছে দয়াময় তুমি কখনো বৌদি সেজে আমার জন্য রুটি পৌঁছে দিয়েছো, তুমি কখনো অতিথি সেজে আমাকে কুয়ো থেকে তুলে দিয়েছো, তাই আজ আমি তোমার কাছে কিছু চাই না, তুমি যেমন কুয়ো থেকে আমাকে তুলে দিলে এই যে ভবকূপ, এই সংসার কূপ, কূপ মানে কুয়ো, এই সংসার কূপ থেকে উদ্ধার করো, কূপ থেকে উদ্ধার করো, সংসার কূপ হইতে উদ্ধার করো, সংসার কূপ হইতে উদ্ধার করো, তুমি ধরো আমার হাতে ধরো, সংসার কূপ থেকে আমায় উদ্ধার করো, ধরো আমার হাত ধরো, সংসার কূপ হইতে উদ্ধার করো, ধরো আমার হাত ধরো, হরি 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 বলে কূপ থেকে উদ্ধার করো, হরি 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 বলে কূপ থেকে উদ্ধার করো, ধরো আমার হাত ধরো। যেমন কুয়ো থেকে তুমি আমাকে তুলে দে, এই ভবসাগর কুয়ো থেকে তুমি আমাকে দয়া করে তুলে না। তাই বাবা ঠাকুর আপনারা প্রারব্ধ কর্মের ফল আপনাকে পেতে হবে, প্রারব্ধ কর্মে যা আছে ফল আপনাকে পেতে হবে, কিন্তু আপনি যদি ভগবানকে ভালোবাসেন আপনাকে দুঃখী করতে কেউ পারবে না বাবা। তাই নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে তাহলে যেখানে ভক্তরা কাঁদছে সেখানে না জানি ভগবান কত কাঁদবে, ভক্ত কাঁদলে ভগবান কাঁদে, ভক্ত হাসলে ভগবান হাসে, ভক্ত খেতে দিলে ভগবান খায়, আর নইলে ভগবানকে কেউ খাওয়াতে পারে না, কেউ খাওয়াতে পারে না। দুর্যোধন নেমন্তন্ন করেছিলেন, 56 প্রকারের তরকারি রান্না করেছিলেন, ভগবান তার ঘরের দরজার কাছেও গেলেন না। আর ভগবান বিদুরের বাড়িতে গিয়ে কলার চপা খেয়ে এলেন, কলার ছাল খেয়ে এলেন, 56 প্রকার ব্যঞ্জন, পরমান্ন, পিঠে, পায়েস, ক্ষীর সব ছেড়ে দিয়ে কলার চপা খেতে গেলেন। কেন না ভগবান জানে ওই 56 প্রকার তরকারিতে অনেক মশলা আছে, কিন্তু আসল যে মশলা ভক্তি, সেই ভক্তির মশলা দুর্যোধনের 56 প্রকার তরকারিতে নেই। আর যে বিদুরের স্ত্রী পরাশরী দেবী আমাকে কলার চপা খাইয়েছে,
ওই কলার চপার মধ্যে ভক্তির মাখনটা লাগানো আছে। হরি হরি বল। ভক্তির মাখন লাগানো আছে। ভক্তি প্রিয় মাধব, ভক্তি ছাড়া তাকে কেউ বশ করতে পারে না। রাধে রাধে। ভক্তি ছাড়া তাকে জগতে কেউ বশ করতে পারেন না বাবা। তাই আসুন আজকে ঘটনা কি ঘটলো মা। ও মা, পরমাত্মা ভগবান সেই দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন যে যাই একবার ভগবানকে দেখে আসি, ভগবান কেমন কাঁদছে। ভগবান কেমন কাঁদছে দেখবার জন্য নারদ মুনি ছুটলেন। আর ছুটে আজকে যাচ্ছে, মনের আনন্দে ভাবছে দেখবো ভক্ত কাঁদছে দেখেছি, ভগবান কেমন কাঁদছে দেখবো, ভগবান কেমন কাঁদছে দেখবো। তাই নারদ মুনি চলেছে। রাধে রাধে। তিনি আজকে যাচ্ছেন, আমরা সবাই মিলে একবার যাব। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, बोलो राधा रानी की, बोलिए भागवत महापुराण की। हाँ हाँ। जरा चल के वृंदावन देखो, और श्याम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, श्याम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, श्याम बंसी बजाते मिलेंगे। मिलेंगे। साथ में उनके ग्वाल वाल होंगे, शाम गैया चराते मिलेंगे। जरा चल के, जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, शाम बंसी बजाते मिलेंगे। चराते मिलेंगे। संग उनके भी ग्वाल वाल होंगे, शाम गैया चराते मिलेंगे। जरा चल के, जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। প্রাসাদে দেবর্ষি নারদ প্রবেশ করে অমনি দেখছেন ভগবান সিংহাসন আলো করে বসে আছেন। ভগবান সিংহাসনে বসে ভক্তদের দিকে তাকাচ্ছেন, কখনো হাসছেন কখনো কথা বলছেন। আর এই দৃশ্য দেখেই নারদ মুনি ভাবলেন তাহলে অঙ্ক ভুল হয়ে গেছে, অঙ্কের সূত্র ভুল। ভক্ত কাঁদলে ভগবান কাঁদে, কিন্তু এখানে এসে দেখছি ভগবান হাসছে। আর যেই ভগবানকে হাসতে দেখেছে নারদ মুনি অমনি তালি দিয়েছে। আর যেই তালি দিয়েছে ভগবান অমনি বলে উঠলেন, আরে আরে নারদ এসো না, উদ্দেশ্য। নারদ মুনি অমনি সামনে দাঁড়িয়ে ভগবানের দিকে তাকিয়ে বলল, প্রভু আজকে কিন্তু তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। কি অভিযোগ? শুনবে ঠাকুর? তাহলে শোনো। ত্রেতায় রাম রাজা ছিল,
অশ্বমেধে যজ্ঞ কইল। তেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করলো। তেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করলো। ভগদান ব্রত যজ্ঞ হবে এবে, ভগদান ব্রত যজ্ঞ হবে দে, ভগদান ব্রত যজ্ঞ হবে দে। তাহলে প্রতিটা কার্যের একটা কারণ থাকে, প্রতিটা কাজের তার একটা কারণ। রাবণ রাজা কপাল দেখাতে গিয়েছিলেন, হাত দেখাতে যেমন অনেকে যান। রাবণ রাজার কপাল দেখে বলে দিচ্ছে, ব্রহ্মাজি বলছে যে তুমি দশরথের জ্যেষ্ঠ পুত্রের হাতে মারা যাবে, দশরথের জ্যেষ্ঠ পুত্রের হাতে তোমার মৃত্যু হবে। কারণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা বলবেন দশরথের জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন ভগবান রাম, তারপরে ভরত, তারপরে লক্ষণ, তারপরে শত্রুঘ্ন, এই চারটে ছেলে। হ্যাঁ হ্যাঁ, রাধে রাধে। বলে দশরথের জ্যেষ্ঠ পুত্রের কারণে তোমার মৃত্যু হবে। এখন সে ভাবলো, তাহলে রাবণ ভাবছে আমি তাহলে জ্যেষ্ঠ পুত্র রাম, তা রামের কারণে, রামের কারণে কিন্তু রাবণ মারা যায়নি, রামের কারণে মারা যায়নি। রাধে রাধে। তাহলে দশরথের জ্যেষ্ঠ পুত্রকে রাম নয়, রামের কারণে, রামের হাত দিয়ে মারা গেছে, কিন্তু রামের কারণে মারা যায়নি। কারণটা হচ্ছে কেন? বিভীষণ। আর বিভীষণ হচ্ছে দশরথের জ্যেষ্ঠ পুত্র। বিভীষণ যদি বলে না দিত যে রাবণের নাভিতে অমৃত কুণ্ড আছে, ওই অমৃত কুণ্ডটা যতক্ষণ থাকবে রাবণকে কেউ মারতে পারবে না, রামচন্দ্রকে বলে দিলেন, তবে গিয়ে রাম অমৃত কুম্ভটাকে শুকিয়ে দিলেন, তারপরে রাবণের বিনাশ হলো। তাহলে যেটা কারণের একটা কার্য থাকে। এখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে যে তাহলে তুমি ত্রেতা যুগে হাজার হাজার রাক্ষসকে মেরেছিলে, তার জন্য তুমি একটা প্রায়শ্চিত্ত করেছিলে অশ্বমেধ যজ্ঞ। বলেন হ্যাঁ করেছিলাম। তাহলে তুমি দাপর যুগে কিছু করছো না কেন? বলে দাপর যুগে আমি কাউকে মারিনি। বলে মারুনি মানে? আমাকে কি ডায়েরিটা এনে দেখাতে হবে? তুমি মাত্র 6 দিন বয়সে প্রথমেই মারলে পুতনাকে, তারপরে অগাসুর, বকাসুর, শকটাসুর, 11 বছর বয়সে তোমার মামা কংসকে মারলে, তারপরে তো কুরুক্ষেত্রের যুদ্ধ হলো। এত বড় যুদ্ধের মূল নায়ক হচ্ছ তুমি, আর তুমি বলছো তুমি কিছু করোনি। বললেন আচ্ছা 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 আচ্ছা, বলো নারদ কি করতে হবে? বলেন এক কাজ করো ঠাকুর, মন দিয়ে শোনো। ত্রেতায় রাম রাজা ছিল অশ্বমেধে যজ্ঞ কইল, দান ব্রত যজ্ঞ হবে এবে, ওগো দান ব্রত যজ্ঞ হবে দে, ওগো দান ব্রত যজ্ঞ হবে দে। এ শুনো বলি হে রাজন ত্রিভুবনের নিমন্ত্রণ, শুনো বলি হে রাজন ত্রিভুবনের নিমন্ত্রণ, শুনো বলি হে রাজন ত্রিভুবনের নিমন্ত্রণ, শুনো বলি হে রাজন ত্রিভুবনের নিমন্ত্রণ। সবারে যে করিতে হইবে, ওগো সবারে যে করিতে হইবে, ওগো সবারে যে করিতে হইবে। হ্যাঁ যোগ্য সঙ্গ হবে যাবে, যে জনে যে দান চাবে, যোগ্য সঙ্গ হবে হবে যে যজন দানি করি, যোগ্য সঙ্গ হবে যাবে যে জনে যে দান চাবে, যোগ্য সঙ্গ হবে হবে যে জন দানি দেবে। করিবে তাই দান হাসি মুখে, আজি করিবে দান হাসি মুখে, করিবে দান হাসি মুখে। ওরে বাবা কি বলছো নারদ? আজ আমাকে তুমি 4টে শর্ত দিয়েছো। প্রথম শর্ত দানব্রত যজ্ঞ করতে হবে, আমি করব। দ্বিতীয় শর্ত স্বর্গমর্ত পাতালকে নেমন্তন্ন করতে হবে, বলে আমি তাও করব। 3 নম্বর শর্ত তোমার কাছে যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে। ভগবান বললেন আচ্ছা তাই দেব, কিন্তু 4 নম্বর শর্ত নারদ বলছে তোমাকে ভিক্ষে করতে হবে। ভগবান বললেন অসম্ভব, অসম্ভব, ভিক্ষে আমার দ্বারা সম্ভব নয়। ভিক্ষে আমি করতে জানি না, আমি যুগে যুগে রাজা ধীরাজ রাজার ঘরে জন্ম নিয়েছি, ওসব ভিক্ষে করা করি আমার পক্ষে জানা সম্ভব নয়, আমি কোনোদিন ভিক্ষে করিনি। নারদ মুনি একটু হেসে বললেন ঠাকুর আবার তাহলে ডায়েরি খুলে তোমাকে দেখাতে হবে, তুমি সত্য যুগেও ভিক্ষা করেছো, ত্রেতা যুগেও ভিক্ষা করেছো। ভিক্ষা তুমি যুগে যুগে করেছো,
তোমাকে প্রমাণ যদি দেখাতে চাও দেখাতে পারি। বলে রাধে রাধে, সত্য যুগে ভিক্ষা করেছ, বলি রাজার দরজার সামনে দাঁড়িয়ে তুমি বামন অবতারে, বামন মানে বেটে, এইটুকু ভগবান। ভগবানের নাম কি? তার নাম বামন নয়। যারাই দেখবেন অনেক বয়স হয়ে গেছে কিন্তু এতটুকু দেখতে, অনেক এইটুকুটুকু মানুষ দেখবেন, ওদেরকে বামন বলে। কিন্তু ভগবান যে বামন রূপে এলেন, ভগবানের নাম কি না? উপেন্দ্র। ভগবান এলেন বলি রাজার দরজার সামনে। বলি রাজা যজ্ঞে বসে গিয়েছিলেন, পুজো করছিলেন, কিন্তু ভগবান দাঁড়িয়ে যেই বলেছেন ভিক্ষান দেহি, বলি রাজা তিনি হচ্ছেন পণ্ডিত ব্যক্তি, আগে যজ্ঞটা ছেড়ে দিয়ে, পুজো ছেড়ে দিয়ে আগে ভিক্ষা দিতে আসছেন। এটাই হচ্ছে মর্যাদা রক্ষা করা। আপনার বাড়ির দরজায় ভিখারি এসেছে, আপনি ঠাকুর ঘরে কাজ করছেন, আপনাকে কাজটা বন্ধ করে আগে ভিখারির মর্যাদা, ভক্তের মর্যাদা রক্ষা করতে হবে। যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চতে জনা, মদ ভক্ত নাঞ্চ ভক্তাস্তে মে ভক্তা তোমা। হরি হরি বল। তাই ভগবান বামন দেব বলি রাজার দরজার সামনে দাঁড়িয়ে যেই ভিক্ষা চাইছে, অমনি বলি রাজা দাঁড়িয়ে বলছেন, দেখুন আজ পর্যন্ত আমরা কোনোদিন যা বলি না, কোনো ভিখারিকে দেখলে যারা ভালো মানুষ, যারা দানি মানুষ, যারা দয়ালু মানুষ, একটা থালাতে চাল, কিছু আলু, কিছু সবজি 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে ভিখারিকে দিয়ে দেন। কিন্তু বলি রাজা ভগবানের সামনে দাঁড়িয়ে বলছে, বলুন আপনার কি লাগবে? ভগবান বললেন, এই না হলে বাপের বেটা, কি চায়, কি লাগবে? অমনি ভগবান বামন দেব বলছে, দান দেহ তুমি 3 পদ ভূমি, দান দেহ তুমি 3 পদ ভূমি, দান দেহ তুমি 3 পদ ভূমি, দান দেহ তুমি 3 পদ ভূমি। এই ভিক্ষায় আমি চাই, ওগো এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই, ওগো এই ভিক্ষায় আমি চাই। দান দেহ তুমি 3 পদ ভূমি, আমার পায়ে আমি 3 বার পা দেব, যতটুকু জমি তুমি আমাকে সেই জমিটা দেবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে বলি রাজা হেসে পড়ে যাচ্ছে। হাসছেন কেন? মানে ভগবান এতটুকু, তাহলে তার পা গুলো কত ছোট হবে। আর ছোট্ট ছোট্ট দুটো পায়ে বলছে ত্রিপাদ ভূমি দিতে হবে। বলি রাজা বলছে, দেখুন আমাকে মনে হয় দেখে আপনি ভয় পেয়ে গেছেন, আমি স্বর্গমর্ত পাতালের রাজা বলি, আমাকে দেখে আপনার ভয়ে আতঙ্কে আপনি বলছেন ত্রিপাদ ভূমি নেবেন। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি একটা রাজ্য চান, আপনি একটা দেশ চান, আপনি একটা দ্বীপ চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব, বলুন কি চান আপনি? ভগবান বললেন, আমি বেদজ্ঞ ব্রাহ্মণ, আমার মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তার পরিবর্তন করা যাবে না। আমার মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তার পরিবর্তন করা যাবে না, আপনি আমাকে ত্রিপাদ ভূমি দেন। বলি রাজা একটু বিরক্ত হলেন, বলি রাজা একটু হাসলেন, ভাবলেন বোকা, কিচ্ছু জানে না, চোখ বন্ধ করে বলছে, বেশ ঠিক আছে, আপনাকে ত্রিপাদ ভূমি দিলাম দিলাম দিলাম। চোখটা বন্ধ করে বলছে দিলাম, আর যেই চোখটা খুলেছে অমনি দেখছে যে ছোট ছেলেটাকে এইটুকু দেখেছিল তাকে দেখছে কিরকম, ও যার 1 পা ঢাকে স্বর্গ মর্ত, একটা পা দিয়েছে স্বর্গে আর মর্তে, আর আরেক পা রয়ে পাতালে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ও যার 1 পা ঢাকে স্বর্গ মর্ত, বলি আরেক পা রয়ে পাতালে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। পরমাত্মা ভগবান একটা পা স্বর্গে আর মর্তে আর একটা পা পাতালে দিয়েছে। এবার ভগবান বলি রাজাকে দেখছে, বলি রাজা তাকাতে পারছে না, তাকাতে পারছে না। ভগবান বলছে, রাজা মশাই আপনার নাম বলি, আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে ত্রিপাদ ভূমি দেবেন বলেছেন, এখন আমি আমার 2টো পায়ে আপনার স্বর্গ মর্ত পাতাল আমি নিয়ে নিয়েছি, কিন্তু বাকি আছে আরেক পদ ভূমি, সেই 1 পদ ভূমি যদি আপনি দিয়ে দেন খুব ভালো, আর যদি দিতে না পারেন তাহলে একটু বলে রাখি আপনাকে নরকে যেতে হবে।
আপনি মহাপাপী হবেন। কথা দিয়ে কথা রাখতে না পারলে তাকে নরকে যেতে হয়। এ কথা যেই বলেছে রাজা বলির মনটা আরো খারাপ হয়ে গেছে। তিনি এইবার আবার মাথাটা নিচু করে চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে। আর বলি রাজা স্ত্রী দাঁড়িয়েছিলেন, এতক্ষণ স্বামী আর ভগবানের কথা শুনছিলেন। যখন দেখছে স্বামী হেরে যাচ্ছে, মাথাটা নিচু হয়ে যাচ্ছে, তখন এইবার স্ত্রী আসছে স্বামীকে রক্ষা করতে। আমরা বলবো আরে স্বামী তো স্ত্রীকে রক্ষা করে। বলে স্বামী এই জড় জগতের বাইরের শত্রুর হাত থেকে আপনার স্বামী আপনাকে রক্ষা করতে পারে, কিন্তু আপনার ভেতরে যে 6টা শত্রু আছে তাকে কোনো পুরুষ রক্ষা করতে পারবে না, একমাত্র স্ত্রী পারবে। তাই আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে যখন একটা ছেলে মেয়ের বিয়ে হয়, স্ত্রী আগে থাকে, স্বামী পেছনে থাকে। স্বামী পেছনে, আগে স্ত্রী। আচ্ছা, আগে যিনি থাকেন তিনি কি করেন না, তিনি রাস্তা দেখিয়ে নিয়ে যায়। আপনি যে জায়গাটা চেনেন না, আপনাকে যে জায়গাটা দেখাতে নিয়ে যাবে সে আগে আগে যাবে, আপনাকে পেছনে যেতে হবে, কারণ তিনি আপনাকে রাস্তা দেখাচ্ছে। স্ত্রী আগে থাকে কেন? বলে স্ত্রী ধর্মের রাস্তাটা দেখিয়ে নিয়ে যায়। আপনি এদিকে আসুন। তাই একজন স্ত্রী পারে তার স্বামীকে ভগবানকে পাইয়ে দিতে, আবার একজন স্ত্রী পারে তার স্বামীকে নরকে পাঠিয়ে দিতে। স্ত্রীকে এই জন্য স্ত্রী বলে, স্ত্রীকে বউ বলে, স্ত্রীকে সহধর্মিণী বলে। যিনি ধর্মের সহায় করেন তিনি সহধর্মিণী। আর স্ত্রীকে পত্নী বলে যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে। পতিকে পতন থেকে যিনি উদ্ধার করে তাকে বলে পত্নী, আর যিনি পতিকে পতিত করে দেয় তাকে বলে পেতনি। হরি হরি বল। এখানে অনেক বাবারা, কাকারা, ভাইরা, দাদারা রয়েছেন, আমাকে একটু হাত তুলে দেখান তো কার কার কপালে পেতনি জুটেছে, হাত তুলে দেখান। হরি বল, রাধে রাধে। কেউ তুলতে পারবে না, পাশেই যন্ত্র বসে আছে। হরি বল। কাকু কাশীপুর থেকে কাকু এসেছেন, তিনি পারতেন তুলতে যদি না কাকিমা থাকতো, কিন্তু যদি এখন হাতটা তোলে কাকিমা বলবে ঘড়িতে 12টা পরে বাজবে, ঘরে চলো, আগে তোমার 12টা বাজাবে। ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। এই কারণে বলছে নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, ওই নারীর মন বোঝা বড় দায়। আয় গো নারীর মনে বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায়। ও নারী একবারে যদি, ও নারী একবারে যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, নারীর মনে বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায় গো, নারীর মনে বোঝা বড় দায়। বলি নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয়ে ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণগান, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণগান। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক সেই পরমাত্মা গোবিন্দ, তিনি রাধারানীর পায়ে ধরে বলছে তোমার পাগুলো আমার মাথায় দাও। স্মরগরল খণ্ডমম মম শিরসি মণ্ডনম, রাধে দেহি পদ পল্লব মুদারম। বাবা ভোলেনাথ বলে তিনি নারীর পায়ের তলায় শুয়ে থাকে। শিব ঠাকুরের বুকের ওপরে মা কালী দাঁড়িয়ে আছে, তার অনেক তত্ত্ব আছে বাবা। রামচন্দ্র যেদিন রাবণকে বধ করলেন, বড় বড় রাক্ষসদেরকে মারলেন, সেদিন রামচন্দ্র বানর সেনাদের মাঝখানে বসে আছে। সবাই বলছে ঠাকুর তুমি 10টা মাথাযুক্ত রাবণকে মেরেছো, তুমি তো বিরাট বড় বীর, তোমার মতো বীর জগতে কেউ নেই। এই রামচন্দ্রের প্রশংসা করছে, আর সীতা দেবী হেসে দিয়েছে। সীতা দেবী হেসে ফেলেছে। রামচন্দ্র তাকিয়ে বলছেন কি ব্যাপার, তুমি হাসছো কেন? সীতা দেবী বলছেন 10 মাথাযুক্ত রাবণকে মেরে আপনি অহংকার করছেন, পাতালে এমন একটা অসুর আছে যার 1000টা মাথা আছে। 1000 মাথাযুক্ত রাবণ আছে এখনো বেঁচে, তাকে পারবে মারতে? রাবণ বলল ওটা আমার চুটকি, রামচন্দ্র বলছে ওটা চুটকির কাজ। সীতা দেবী বললেন দেখাও দেখি তুমি কত বড় বীর, আমি দেখবো তুমি ওই রাবণকে কি করে মারো। রামচন্দ্র ইশারা করলেন, 3 জনকে ডাকলেন।
বলেন তিনটে দল তৈরি করো, একটা বিভীষণের দল, একটা সুগ্রীবের দল, একটা রামচন্দ্রের দল। আর তিনটে দল যাচ্ছে কোথায় না পাতালে সহস্র মাথাযুক্ত রাবণকে মারতে। আর তিনটে দল যেই পাতালে পৌঁছে গেছে, ওই সহস্র মাথাযুক্ত রাবণ তার নিজের বাড়িতে বসে তিনটে তীর চালিয়ে দিয়েছে। একটা তীরে সুগ্রীব তার বাড়ি পৌঁছে গেছে, একটা তীরে বিভীষণ তার বাড়ি পৌঁছে গেছে, একটা তীর মেরেছে রামচন্দ্র তার লোকজন নিয়ে অযোধ্যায় পৌঁছে গেছে। রামচন্দ্র আবার গেছে, আবার তিনটে দল সাজিয়ে আবার গেছে, আবার এইখান থেকে বাড়িতে বসে তিনটা তীর চালিয়ে দিয়েছে, আবার যে যার ঘরে পৌঁছে গেছে। এবার রামচন্দ্রের মাথা ঘুরে গেছে যে আমরা তাকে মারবো কি করে, তার কাছেই যেতে পারছি না, তার আগে ঘর পৌঁছে দিচ্ছে। এইবার রামচন্দ্র যখন মাথা চুলকাচ্ছে, চিন্তায় পড়ে গেছে কি করে মারবো, তখন দেবর্ষি নারদ কানে কানে বলছে প্রভু তুমি পারবে না। বলে আমি পারবো না? বলে না, তুমি অনেক কিছুই করতে পারো কিন্তু তুমি ওকে মারতে পারবে না ঠাকুর। বলে তাহলে আমি পারবো না, তা জগতে কে মারতে পারবে? বলে তোমার বাম দিকে যিনি বসে থাকে ওই সীতা দেবী পারবে তাকে মারতে। বলে সীতা দেবী যার হাত পা গুলো তুলোর মতো নরম কোমল, সে পারবে মারতে? বলে হ্যাঁ পারবে। মায়ের শুধু কোমলাঙ্গিক রূপটা দেখলে হবে না, মায়া এক হাতে নরমুণ্ড ধরে থাকে, এক হাতে নরমুণ্ড আর এক হাতে অভয় মুদ্রা। মা কালীর দিকে তাকিয়ে দেখবেন, একসঙ্গে পজিটিভ আর নেগেটিভ। ভক্তকে বলছে তোমার ভয় নেই, আমি আছি, আমি তোমার মা। আর অভক্তকে বলছে দেখে নাও তোমার কাছে এটাই হচ্ছে তোমার গতি। তুমি তোমার বুদ্ধি কাজে লাগিয়েছো ভগবানকে বাদ দিয়ে। বুদ্ধি কোথায় থাকে? বলে মাথায়। তোমার মাথাটাই আমি কেটে নিয়েছি, কোনো বুদ্ধি কাজ করবে না। অসুরকে বলছে সাবধান, আর ভক্তকে বলছে ভয় নেই, অভয় মুদ্রা, আমি আছি। তাই আপনি সীতা দেবীকে শুধু কোমল দিকটা দেখবেন না। রামচন্দ্র বললেন সীতা তুমি কিরকম মারবে আমি দেখবো, দেখি। সীতা দেবী উঠে দাঁড়ালেন, চুলে খোঁপা করা ছিল, খোঁপাটা খুললেন, আর চুলটা যেই খুলে দিলেন এলো চুলে দাঁড়ালেন, মাথাটাকে তিনবার ঘুরিয়ে দিলেন। তিনবার যেই ঘুরিয়ে দিলেন অমনি চুলের ভেতর থেকে একজন নারী শক্তি আবির্ভূত হলেন। আর সেই নারী শক্তি আবির্ভূত হয়ে সেই অসুরকে বিনাশ করে তাকে মারলেন। এত উগ্রচণ্ডা হয়ে গেলেন ভদ্রকালী, এত ভয়ঙ্কর মূর্তি, ভয়ঙ্কর রূপ। এইবার দেবতারা থরথর করে কাঁপছে, সবাই ভয়ে, কেউ আর মায়ের কাছে যেতে পারছে না। তখন দেবতারা বলছেন এনাকে শান্ত করতে পারবে একমাত্র শান্তাকারম, একমাত্র কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি। একমাত্র বাবা ভোলেনাথ পারবে। তা ভোলেনাথ তুমি যাও। ভোলেনাথ বললেন আমি যাচ্ছি, কোনো অস্ত্র ধরে যাওয়া যাবে না, কারণ ইনি যেমন তেমন নারী নন, ইনি হচ্ছেন ভদ্রকালী। তাই কি করলেন, কি করে শান্ত করতে পারবে? বলে ওনাকে বুঝিয়ে শান্ত হবে না। বাবা ভোলেনাথ ওনার পায়ের কাছে শুয়ে পড়লেন, আর মা ভদ্রকালী হেঁটে হেঁটে যাচ্ছিলেন ক্রোধে কাঁপতে কাঁপতে। হাঁটতে হাঁটতে গিয়ে এমন সময় বাবা ভোলেনাথের বুকের উপরে দক্ষিণ পাটা তুলে দিয়েছে। দক্ষিণ পাটা যেই তুলে দিল, বুকের উপরে যেই তুলে দিলেন অমনি মা শান্ত হয়ে গেল। এই দক্ষিণ পাটা বাবার উপরে তুলেছেন বলে সেই মায়ের নামই হচ্ছে দক্ষিণেশ্বর, দক্ষিণা কালী। কলকাতায় রয়েছে, আপনারা দেখেছেন। এ হচ্ছে তত্ত্ব। তাহলে বাবা ভোলেনাথের বুকের উপরে মা কালী দাঁড়িয়ে আছে। আপনারা ক্যালেন্ডারে, মন্দিরে, প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে দেখেন যে তিনি হচ্ছেন বাবা মহাদেব, তিনি মহাকাল। আর মহাকালের বুকের উপরে মহাকালী দাঁড়িয়ে আছে। তাহলে স্বামীর বুকের উপরে স্ত্রী দাঁড়িয়ে আছে, নারী শক্তি দাঁড়িয়ে আছে পুরুষের ওপরে। কিন্তু সব নারী নয় বাবা, নারী হিড়িম্বাও আছে, নারী পুতনাও আছে, আবার নারী লক্ষ্মীও আছে। রাধে 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 হরি বল। তাহলে স্বামীর বুকের উপরে স্ত্রী দাঁড়িয়ে আছে। এবার আপনারা যদি মায়েরা মনে করেন গোটা ঘটনাটা শুনে যে চৈতালি বলেছে যে স্বামীর বুকের উপরে স্ত্রী যদি দাঁড়ায়, তাহলে আজ চৈতালির কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে চেষ্টা করে দেখব। ও নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদতলে শুয়ে আছে স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মনে বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায়।
শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তাই বলিরাজা স্ত্রী ভগবানকে বলছেন, আমার স্বামীকে আপনি কাঁদাচ্ছেন কেন? আমার স্বামী কেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে? বললেন, মা তোমার স্বামী আমাকে ত্রিপাদ ভূমি দেব বলেছে, কিন্তু তার স্বর্গ মর্ত পাতাল আমি দুটো পায়ে নিয়েছি, এখন বাকি আছে আরেক পদ ভূমি, উনি দিতে পারছে না, তাই লজ্জায় অপমানে মাথা নিচু করে কাঁদছে। বিন্ধ্যা দেবী বলছেন, স্বামীর কাছে গিয়ে বলছে, আপনি কাঁদবেন না, আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি। ভগবানকে বলছেন যে দেখুন আমার স্বামী আপনাকে ত্রিপাদ ভূমি দেবে। ভগবান বললেন, মা তোমার স্বামী দিতে পারবে না, কারণ তার আর কোনো জমি নেই, 1 ইঞ্চিও জমি তার আর নেই। বিন্ধ্যা দেবী বলছেন, আমি তো বলছি আমার স্বামী তোমাকে ত্রিপাদ ভূমি দেবে, কিন্তু তার আগে তোমার 3টে পা আমাকে দেখাতে হবে। তোমার 3টে পা দেখাও। কীর্তন যিনি করছেন বলে তারও 2টো পা, যিনি কীর্তন করাচ্ছেন বলে তারও 2টো পা, কীর্তন যারা শুনছেন তারও 2টো পা, তোমার 3টে পা দেখাও। এখন বাবা বিন্ধ্যা দেবী তো জানে না যে ভগবানের আরেকটা ফোল্ডিং পা আছে, মাঝে মাঝে সেই চরণটা বেরিয়ে আসে। ভক্ত দেখতে চাইছে ভগবানের নাভি থেকে চরণটা বেরিয়ে আসছে। এবার চরণটা যখন বেরিয়ে আসছে তখন বিন্ধ্যা দেবী বলছে, আমি পরীক্ষা টেস্ট করছিলাম ইনি ভগবান কিনা। এবার স্বামীকে গিয়ে স্বামী বলছে, বল এবার আমি কি করব, আমাকে তো বিপদটা তুই বাড়িয়ে দিলি। স্ত্রী বললেন, স্বামী তুমি তোমার জমিটা দেবে। স্বামী বললেন, আমার তো আর কোনো জমি নেই। স্ত্রী বললেন, তোমার জমি নেই মানে তোমার 3.5 বিঘা জমি তোমার নামে রেজিস্ট্রি করা আছে। 3.5 বিঘা জমি তোমার নামে রেজিস্ট্রি করা আছে, আর সেই জমিটাকে তুমি দিতে ভুলে গেছো। স্বামী ভগবানকে যত্ন করে ফল দিয়েছো, মিষ্টি দিয়েছো, বাতাসা, নকুলদানা, সন্দেশ, কত কিছু দিয়েছো, কিন্তু তোমার এই 3.5 হাতের জমি, এই দেহ জমিটাকে তুমি তোমার বলে রেখে দিয়েছো। হরি 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 বল। এই দেহ জমিটাকে তুমি দিতে পারলে, এই দেহ জমিটাকে দিতে পারলে। এ কথা যেই বলেছে বলিরাজা হাত জোড় করে স্ত্রীকে প্রণাম করছেন, হাত জোড় করে স্ত্রীকে প্রণাম করছেন। যার থেকে তুমি আমার গুরু, কিবা পিতা কিবা পুত্র, স্ত্রী কেন নয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। আজ থেকে তুমি আমার গুরু। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। কিবা পিতা কিবা পুত্র, স্ত্রী কেন নয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। আজ থেকে তুমি আমার গুরু, তুমি আমাকে ভগবানকে চিনিয়ে দিয়েছো। যে ভগবানকে চিনিয়ে দেয় সেই হয় গুরু। সে ছেলেও হতে পারে, নাতিও হতে পারে, আর স্ত্রীও হতে পারে, আর স্বামীও হতে পারে। এইবার বলিরাজা চরণটা, মাথাটা নিচু করে দিয়েছে। ভগবানের 3য় চরণ বলিরাজার মাথার উপরে দিয়েছে। এবার ভগবান বিপদে পড়ে গেছে। বললেন, তুমি স্বর্গ আমাকে দিলে, মর্ত আমাকে দিলে, পাতাল দিলে, এমনকি তোমার দেহটাকেও আমাকে দিলে। তা রাজা বলি, আমি তোমার দানে খুশি হয়েছি, তোমাকে আমি ফিরিয়ে দিতে চাই যে কোনো একটা জিনিস। বলো কি চাও? স্বর্গ চাও না, মর্ত চাও না, পাতাল চাও, যে কোনো একটা জিনিস ফিরিয়ে দেবো। বলো তুমি কি চাও? রাজা বলি বললেন, যদি একটাই ফিরিয়ে দিতে হয় তাহলে আমি স্বর্গ মর্ত পাতাল কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। ভগবান বললেন, তাহলে যে স্কুলে আমি পড়তাম মনে হয় সেই স্কুলের হেডমাস্টার তুমি। তোমার যা ছিল সব আমার নামে রেজিস্ট্রি করে দিলে, এবার আমাকেই যদি তুমি নিয়ে নিলে তাহলে তোমার যা ছিল সব তোমারই থাকলো না। কত বড় দাতা দেখুন, কত বড় বুদ্ধিমান, কত বড় বুদ্ধিমান। শুধু দান না, রাধে রাধে নামের একটা তাৎপর্য আছে। বলি মানে উৎসর্গ করা, বলি মানে কেটে দেওয়া নয়, বলি মানে উৎসর্গ। আমার সমস্ত ইন্দ্রিয় আমি তোমাকে দিলাম, উৎসর্গ করলাম। এটা ছাগল বলি নয় বাবা। মায়ের পূজা দিতে গেলে 3 ধারা তার মধ্যে মিলে, রাজসিক তামসিক হইলে পাই না প্রেম ধন, সত্যগুণের আরাধনায় ভক্ত ভাসে নয়ন ধারায়। সেই সত্যগুণ, তম আর রজগুণকে বলি দিতে হবে মায়ের কাছে। এটা সত্যগুণের আরাধনায় মায়ের পূজা দিতে গেলে 3 ধারা তার মধ্যে মিলে, 3 ধারা, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক।
তামসিক গুণের যারা পুজো করে তারা নেশা করে উল্টে পড়ে থাকে রাস্তায়, ছাগল এনে বলি দিয়ে দেয়, এটা তমগুণের পুজো। রাজগুণের পুজো কি না, অহংকার করে পাড়ার লোককে দেখাবো, গ্রামের লোক দেখবে কত টাকা খরচা করে আমি মায়ের পুজো করাচ্ছি, এটা রাজসিক পুজো। আর সত্যগুণের পুজো বলে পুজো করেছিলেন ভবা পাগলা, পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংস, পুজো করেছিলেন সাধক বামা খেপা। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই বলছেন যে যে মূল উপাচার লাগে সেটা হচ্ছে এই ষড়রিপুকে মায়ের চরণে উৎসর্গ করা। আসুন আজকে দেখুন লক্ষ্য করে, তাহলে নামের একটা তাৎপর্য। কথা বলতে গিয়ে কথা আসে, মা একজন ভদ্রলোক ছিলেন, তার নাম ছিল দানচন্দ্র। আর দানচন্দ্র বললেই আপনাদের মনে হবে যে লোকটা মনে হয় খুব দান করতেন, খুব দান করতেন। এই যে যিনি বসে আছেন জ্যাঠামশাই, জ্যাঠা বাবা ভজহরি হরি আউলিয়া মহাশয়, ভজহরি আউলিয়া মহাশয়, তিনি যে হরি বলো হরে কৃষ্ণ, ও মা নামটা শুনেই মনে হচ্ছে তার সরলতা, তিনি কত সরল ব্যক্তি। আমার থেকে আপনাদের আশেপাশের অনেকে ওনাকে চিনবেন। উনি না কোনো মনের মধ্যে প্যাঁচ আছে, না কোনো ষড়যন্ত্র জানে, ওনার মন হচ্ছে স্বচ্ছ সহজ পবিত্র, তাই তার নাম ভজহরি, তিনি হরির ভজন করেন। কিন্তু এখানে এনার নাম দানচন্দ্র, জীবনে কোনোদিন 1 টাকা কাউকে দান করেনি, কোনোদিন 1 টাকাও দান করেনি, কখনো সাধুদের সেবা দেয়নি, কখনো ভক্তের সেবা দেয়নি, কখনো তীর্থে যায়নি। একদিন তার স্ত্রী বলি হ্যাঁ গো, তা তোমার তো 70-72 বছর বয়স হয়ে গেল, বলি সারা জীবনে তো কোনো ভালো কাজ করলে না, তা এখান থেকে 12 কিলোমিটার দূরে গঙ্গা, তা যাও না একদিন গঙ্গায় অন্তত ডুব দিয়ে এসো। আরে গঙ্গায় ডুব দিতে গেলে তো পয়সা খরচা হবে না। তা বললো ঠিক আছে, তুমি যখন বলছো কালকেই যাবো। কাল ভোরবেলায় উঠেছে, ভোরবেলায় উঠে খালি পায়ে 12 কিলোমিটার হাঁটতে হাঁটতে যাচ্ছে। বলে জুতো পরে যাও, বলে জুতো যদি ছিঁড়ে যায় আবার কিনতে হবে, টাকা খরচা হবে। বলে তাহলে টোটো ভাড়া করে না, বলে টোটো ভাড়া করলে পয়সা লাগবে, তার থেকে ভালো হেঁটে চলে যাই। 12 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছেন বাবা, রাধে রাধে, হেঁটে হেঁটে এসেছে। এখন হেঁটে হেঁটে এসে ভাবছে গঙ্গায় স্নান করতে গেলে দেখবেন অনেক সময় অনেক ব্রাহ্মণ ঠাকুররা থাকেন, আপনাকে গঙ্গায় স্নান করিয়ে দেবে, আচমন করাবে, গঙ্গা পুজো করাবে, সব কিছু করিয়ে দিবে, বিনিময়ে কিছু দক্ষিণা দিতে হবে। এখন দানচন্দ্র তিনি দেখলেন যে ব্রাহ্মণকে টাকা দিতে হবে, তাহলে এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই। ঘাটটা কোন ঘাট না, যেখানে মোড়া পোড়ানোর ঘাট, মুর্দা ঘাটে গিয়ে স্নান করবে। এখন মুর্দা ঘাটে জলে নেমেছে, 1 কোমর জলে নেমে ভাবছে 3টে ডুব দিয়ে তাড়াতাড়ি ঘর ফিরে যাব। 12 কিলোমিটার হেঁটেছি, 12 কিলোমিটার আবার হেঁটে চলে যাব। আর যেই তিনি 3টে ডুব দিয়ে উঠেছে, অমনি ভগবান শ্রী হরি আজকে দানচন্দ্রকে পরীক্ষা করবার জন্য ব্রাহ্মণ সেজে চলে এসেছেন। যেই 3টে ডুব দিয়ে এসেছে অমনি ভগবান হাত পেতেছে। দানচন্দ্র বললেন আপনি কে? বলেন আমি একজন ব্রাহ্মণ ঠাকুর। এখানে কেন? বলে এখানে মাঝে মাঝে চলে আসি। অনেকে থাকেন, কেউ আমাকে 1 বছরের টাকা দিয়ে দেয়, কেউ 6 মাসের টাকা দেয়। দানচন্দ্র বললেন তা বলে তুমি ভেবো না যে আমি তোমাকে 6 মাসের টাকা দেব। তা ভগবান বললেন না না 6 মাসের দিতে হবে না, 3 মাসের দেন। দানচন্দ্র বললেন আরে 3 মাসের কেন, 1 মাসের দেব না। ভগবান বললেন আচ্ছা 1 মাসের দেওয়ার দরকার নেই, 15 দিনের টাকা দেন। বলে 15 দিনের কেন, আমি 7 দিনের দেব না।